হ্যালো আমার ফ্যামিলি মেম্বার্স, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমাদের এখানে একটু রাস্তায়। তো বাপের বাড়িতে গেছিলাম, একটু ঘুরতে বেরিয়েছিলাম। গ্রামের পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি, আমার খুব ভালো লাগে। আর এই রাস্তাটা জানো তো, পুরো চারিদিকে মাঠ, আর তারপরে এই রাস্তাটা এত সুন্দর লাগে। আর দেখো আখ হয়েছে কত সুন্দর। তো আমি এই ভিডিওগুলো বানাচ্ছিলাম, আখগুলো দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু আমাদের তো গাছ না, ওই জন্য খেতে পারলাম না। তারপরে আমাদের এখানে, যেখানে মেন উদ্দেশ্যে যাওয়ার জন্য হচ্ছে, আমাদের একটা দাদুর বাড়িতে পুজো হচ্ছে আর কি। তো ওইখানেই বাড়ি ওনার। তো গেছিলাম ওখানে প্রসাদ খেতে। আমাদের এখানে শ্মশানেও পুজো হচ্ছে, ওখানে প্রসাদ খেতে গেছিলাম। চলো ভগবানের আগে দর্শন করে নিই। আমার বাবা এই যে বসে আছে, আমার বাবা, হর হর মহাদেব শিব শম্ভু। তো একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখছি এখানে প্রচুর খিচুড়ি রান্না হচ্ছে, আর সবাই ওই পাশে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। তো আমরা এখান থেকে অল্প একটু প্রসাদ গ্রহণ করে তারপর আমরা বেরিয়ে গেছি। তো আমি, মেঘটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি, যেহেতু আমরা বাড়ি চলে আসব, আর মেঘলা করেছিল। আর এই দেখো আমরা চলে এসেছি শ্মশান। আর এখানে এখন মরা পোড়ানো হয় না, আগে হতো। তো এখানে সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে, আর আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি। তো এত গরম, হাতে ধরতে পারছিলাম। তো এখানে দেখছিলাম একটা সাইকেল রয়েছে, তো ওই সাইকেলের ওপর রেখে দুজন মিলে প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো, প্রসাদটা এত সুন্দর হয়েছে না, কি বলবো। মানে আমি খাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। বাড়ি থেকে ভাত খেয়ে গেছি, তারপরেও আমার প্রসাদটা এত ভালো লেগেছে, আমি খেয়েই যাচ্ছি। আর এবার ও তো বলে দিল, আমার বান্ধবীও বলে দিল যে হ্যাঁ ভালো লাগছে। তারপরে এত গাঁদা ফুল ফুটেছে, আমার দেখেই মনে হচ্ছে আমি সব তুলে নিয়ে চলে আসি, কিন্তু আমি এখান থেকে তুলে নিয়ে যেতে পারবো না, যেহেতু লোকের জমি, এই জন্য তুলে নিয়ে যেতে পারবো না। তো আমি দেখার পরে তারপর চলে এসেছি। রাস্তা দিয়ে আসছিলাম, আসার সময় দেখি এই কাকুটা আমড়া মাখা, অনেক কিছু মাখামাখি করছে। তো আমি বললাম আমাকে একটা ছোট্ট করে আমড়া মেখে দাও, আমি একটুখানি খেয়ে দেখি। সেই স্কুল লাইফে জানো তো, আমরা খেতাম এরকম, বান্ধবীরা মিলে সবাই যেতাম আর খেতাম। তো খুব মিস করছিলাম, ভাবলাম কি যে একটুখানি আজকে খাওয়াই যাক। তো খেলাম, একটু ঝাল করে বানাতে বললাম, আর এত সুন্দর হয়েছে কি বলবো। খিচুড়িটা খাওয়ার পরে খেয়েছি, একটু ভয় ভয় করছিল যে টকটা খাচ্ছি, কোনো কিছু প্রবলেম হবে নাকি, কিন্তু হয়নি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এখানে পুরনো শিব মন্দির। তো পুরনো শিব মন্দিরটা ঠিক করেছে, আর ঠিক করার পরে এখন খুব সুন্দর লাগছে। তো ভেতরে মন্দির বন্ধ হয়ে গেছে, যেহেতু সন্ধ্যে হয়ে গেছে। তো আমি বাড়ি আসার সময় জেঠিমা আমাকে ডাক দিল, দিয়ে বলল যে দেখ, গোপুর সোনা কিনেছি, আর গোপুর সোনার জন্য অনেক কিছু কিনেছি। এগুলো সব বোনের জন্য কিনেছে, বোন যেহেতু বাইরে চলে যাবে, ওই জন্য বোনের জন্য কিনেছে। তোমরা কেমন লাগলো ব্লগটা জানিও অবশ্যই। টাটা, বাই বাই, ভালো থেকো।